প্রথম কথা হচ্ছে যে গত ২-২.৫ দশকে যদি দেখেন পৃথিবীর কোথায় কোথায় সিভিল ওয়ার হয়েছে, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, সাউথ আমেরিকাতে বেশ কয়েকটা দেশে একটা রাষ্ট্রে গৃহযুদ্ধ হবার জন্য যত উপকরণ দরকার ছিল, গত বছর জুন, জুলাই, আগস্টে বাংলাদেশে তার প্রত্যেকটা উপকরণ বিরাজমান ছিল। এই রাষ্ট্রে গৃহযুদ্ধ হয় নাই। যে পরিমাণ লুট হয়েছে, শ্বেতপত্র কমিটি তো ভেরি মডেস্টলি জেনারেসলি এটা ডিল করেছেন, $234 বিলিয়ন, এবং তারা খুব সিরিয়াসলি ডিপার্টমেন্টগুলোর কারাপশন অডিটিং করেন নাই। এই লেভেলে লুটপাট হওয়ার পরে পৃথিবীতে বহু কেস স্টাডি আছে যে সেখানে দুর্ভিক্ষ হওয়ার কথা। ইভেন অর্মত্য সেনের কেস স্টাডিতে আসছে আমাদের ৭৪-৭৫ যে বাংলাদেশে ব্যাড গভর্নেন্সের কারণে যে দুর্ভিক্ষ হয়েছে, ফ্যামিন হয়েছে, সেগুলো বলে দেওয়া আছে। তো বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি গত 1 বছরে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফরমোস্ট কন্ট্রিবিউশন থাকে, সেটা আমি বলবো যে একটা বাম্পি রাইটকে সেফ ল্যান্ডিংয়ে নিয়ে আসছেন। এবং এই সেফ ল্যান্ডিংয়ের যেটা আছে যে প্রত্যাশায় প্রচুর ঘাটতি আছে। আমাদের লট অফ থিংস আমরা বলতে পারি নাই, করতে পারি নাই, ডেলিভার এক্সপেকটেশন ছিল, বাট অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারছি, এই জায়গাগুলো আছে। গত 1 বছরে বাংলাদেশের ইতিহাসের অসাধারণ কিছু ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত 2টা জায়গাতে একসাথে বসে। একটা হচ্ছে নির্বাচিত সরকারকে টেনে হেঁচড়ে নামানোর জন্য তাদের একটা জোট করতে হয়, তখন তারা একত্রিত হয়। আর দ্বিতীয়ত ভোটে জেতার জন্য তারা হলো একত্রিত হয়। এইবার ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি যে তারা রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে কথা বলবার জন্য একত্রিত হয়েছেন বিভিন্ন ফর্মে, কমিশনগুলোতে, ঐকমত্য কমিশনে ডেইজ আফটার ডেইজ, উইকস আফটার উইকস, মান্থস আফটার মান্থস আমরা কমিশনে গিয়েছি, কথা বলেছি, দেশ নিয়ে আলাপ করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি, এবং এটা চলছে। এটা আমাদের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড ঘটনা, আমরা কখনো এটা করি নাই। ফোর্থ একটা ঘটনা হচ্ছে আমাদের সভরেন্টি এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি সাপেক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে ছবি তুলেছে। আপনি যদি আমাদের লাল সবুজের পতাকার বাইরে আর একটা ছবিকে এই দেশকে রিপ্রেজেন্ট করবার মতো খুঁজে বের করতে চান, সেই ছবিটা হচ্ছে আমাদের অ্যাম্বাসিগুলোতে যখন অ্যাটাক হয়েছে ভারতে, আমাদের ক্রস বর্ডার ইস্যুস যখন ডেভেলপ করেছে, তখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে এসে একটা ছবি তুলেছে। এইরকম একটা ছবি আমার হিস্ট্রিতে আমি কখনো দেখিনি, আমার পলিটিক্যাল হিস্ট্রিতে। সো দের আর লট অফ থিংস আই ক্যান ক্যারি অন হোয়াট হ্যাপেন্ড। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের রাত 2টার সময় কেউ ঠকঠক করলে ভয় লাগে না, সাডেনলি একটা ট্রমা কাজ করেছে। আমরা দেখবেন যে অনেকে কথা বলতে চায় কিন্তু ফর্মুলেট করতে পারে না থট প্রসেস, কারণ না বলতে বলতে থট পুলিশিংয়ের কিন্তু একটা রিয়েলিটি আছে, কনসিকুয়েন্সের মধ্যে আমরা বাস করেছি গত 17 বছর। তো গত 1 বছরের সরকার যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে কথা বলবার যেন ভয়টা না থাকে, অ্যাটলিস্ট মন খুলে কথা বলেন। এবং এই যে রাসেল ভাইয়ে দেখলাম যে অনেক ইফস অ্যান্ড বার্ডস উনি মনে করেন কিনা, চেয়ারকে বলছি এই ইতস্ততা থাকার দরকার নাই তো আমাদের। আপনি যেটা রাইট মনে করেন ইন ন্যাশনাল ইন্টারেস্ট, ইউ মাস্ট সে ইট। আপনার সাথে আমি ডিসঅ্যাগ্রি করবো এবং ওপেনলি করবো। খসরু ভাইয়ের সাথে আমি যদি ডিসঅ্যাগ্রি করি, আমার এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। ইস্যু হচ্ছে আমি রেসপন্সিবল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কিনা। মাঝে মধ্যে পলিটিক্যাল কালচারের ভাষাগুলো দেখছি, সেগুলো খুব অন্যায্য এবং অভদ্র। আমরা একটা রেসপন্সিবল কালচার ডেভেলপ করবার জন্য চেষ্টা করছি এবং কাজ করছি। ঐকমত্য কমিশন এটা একটা গুড রিহার্সেলও ছিল। এখানে 1-2টা মানে খুব স্মল ইস্যুস ছাড়া রাফলি সবাই খুব রিজনেবলি আচরণ করেছেন, প্রচণ্ড দ্বিমত করেছেন। পিছনে রতন ভাই আছেন, প্রিন্স ভাই আছেন, আমরা প্রচুর দ্বিমত দেখেছি এবং নিজেরাও করেছি। কিন্তু এর মানে কি আমরা এক টেবিলে বসে খাই নাই, আবার খাইছি। তো আমরা মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এই মাইন্ডসেট পরিবর্তন করবার জন্য একটা বড় সুযোগ আমাদের 1 বছরে গেছে। কি পারি নাইয়ের ভিতরে সবচেয়ে বড় যেটা আমার ক্রিটিক এই গভর্নমেন্টের ব্যাপারে, সেটা হচ্ছে যে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার, ইয়েট দ্য উইকেস্ট। তার মধ্যে আমি কোনো ডিসাইসিভনেস দেখি না। যে থিংস নিডস টু বি ডান, অ্যাগ্রি করে বাট দে ক্যানট ডেলিভার অন ইট। তারা অ্যাগ্রি করে ব্যুরোক্রেসি ইজ নট হেল্পিং আউট বাট দে ক্যানট অ্যাড্রেস দ্য ব্যুরোক্রেসি। এই যে প্রত্যেকটা ইস্যুস নিয়ে সমস্যা যেগুলো হচ্ছে, অনেক অ্যাডভাইজার সিম্পলি বলেছে যে একটা অফিসারকে সাসপেন্ড করেছে, তার 6 মাস পরেও সে রেগুলার অফিস করতেছে, তাকে সাসপেনশনের লেটার ইস্যু করা হয়নি, অ্যাডভাইজার বলতেছে। তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে আমার রাষ্ট্রের সিম্পলি এই ডিসিপ্লিনগুলো নষ্ট করে দেওয়া হয়েছে।
সাডেনলি সব আমলার বাড়ি গোপালগঞ্জ থেকে এখন বগুড়া চলে গেছে দেখি, সবার বাড়ি আত্মীয় স্বজন দেখে এখন ফেনীতে আত্মীয় স্বজন বের করছে, দিনাজপুরে বাইর হয়েছে, কার সাথে কার সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো নতুন করে আবার রিভিজিটেড করা হচ্ছে, এবং সবাই সাডেনলি বঞ্চিত জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে গেছে। সবাই যারা দোসর ছিল, ডিসিএসপি ছিল, রাতের ভোট করে দিচ্ছে, সবাই সাডেনলি বঞ্চিত হয়ে গেছে। তো এই যে ফেনোমেনা, এখানে আমির খুশরো ভাই আছেন, ওনারা এই পলিটিক্সটা কিভাবে ডিল করবেন এইটা ওনাদেরকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। এবং এটা কিন্তু কোনো মানে হাস্যরসের বিষয় না যে আপনি 270-80 নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে পার্লামেন্টে যাবেন অ্যান্ড থিংস উইল বি অল রোজি অ্যান্ড ফাইন। নো, ইটস নট গোনা হ্যাপেন। ইট উড বি মানে ডিজাস্টার ফর পলিটিক্যাল গভর্নমেন্ট। কারণ সাখাওয়াত ভাইদের মতো লোকরা এত ডিসাইসিভ হওয়ার পরে যে নির্বাচনে যাবে না, ভোটে যাবে না, তাদেরকে হুমকি দেয় দেখে নেওয়ার। তো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেইল করে, ভোট চাইতে আসবেন না, দেখবো তো, টাকা লাগবে না, ব্যবসায়ীদের কাছে যাইতে হবে না, তারপরে কন্ট্রাক্টারই লাগবে না, এটা করতে হবে না, ওইটা করতে হবে না, তার সাথে ডিল আছে। তা হাউ ডু ইউ ডিল উইথ ইট? সো আমার কাছে মনে হয়েছে যে এই সরকার এই ব্যুরোক্রেসির ভিতরে যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপ, এটা সে অ্যাড্রেস করতে পারে নাই, সিরিয়াসলি পারে নাই। থার্ড হচ্ছে যেটা এই সরকারের ক্রিটিক আমি যেটা দেখি সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকে অনবোর্ড করে যেই রিফর্মগুলো প্রথম দিন করা যাইতো, দ্বিতীয় দিন করা যাইতো, দশম দিনে করা যাইতো, সেই রিফর্মগুলো করতে তারা অনেক সময় নিয়েছে। Certainly যে ইনস্টিটিউশনস হ্যাভ বিন ব্রোকেন ইনটু পিসেস, লট অফ ইস্যুস ওয়্যার দেয়ার, যে আমাদের কোনো ডিসিপ্লিন ছিল না, ফাংশনাল ছিল না, পুলিশ নাই, বাট অনেক কিছু করণীয় যেগুলো ছিল সেগুলো তারা করতে পারেন নাই। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে এখন 6 থেকে 8 মাসের ভিতরে আমাদের এই কাজগুলো প্রায়োরিটাইজ করা দরকার, যে 365 ডেজের যে ফেইলিওরগুলো আছে তার কোনটাকে ইমিডিয়েটলি আমরা অ্যাড্রেস করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইকোনমি একটা ফার্স্ট প্রায়োরিটি জিনিস, সেকেন্ড হচ্ছে একটা ভালো ইলেকশন কিভাবে হবে। কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এমন একটা জায়গায় আমরা আছি যে বিএনপির সাইজের দলকে চ্যালেঞ্জ করবার মতো কোনো দল আবার নাই। সো 18 এবং 73-এ যেভাবে লপসাইডেড ফার্স্টিক্যাল ইলেকশন হয়েছে, বিকজ অফ এ ক্রেডিবল কম্পিটিশন, এইবার ইলেকশনটাও কিন্তু লপসাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইটস এ হিউজ পলিটিক্যাল ডিজাস্টার হবে ফর আওয়ার ডেমোক্রেসি। এটা মানে বলছি না এটা বিএনপির কোনো দোষ না, দায় না, বাট ইটস এ চ্যালেঞ্জ ফর আওয়ার ডেমোক্রেসি। যে এটা যদি হয়, লপসাইডেড ডেমোক্রেসি হয়, তাহলে তাকে ক্রিটিক করা সংসদের বাইরে সেই মানুষগুলো আবার থাকবে না। তাহলে সেই জায়গাতে ন্যাশনাল কনসেনসাসটা কিভাবে হবে? তো সেই জায়গায় কি 79-এর মডেলে জিয়াউর রহমানের নেতৃত্বে যেরকম পার্লামেন্ট হয়েছে সেই রকম কোনো কনসেনসাস বেসিস ডেমোক্রেসি এবং পার্লামেন্ট আমরা অ্যাপ্রোচ করতে পারবো কিনা? সো লট অফ থিংস নিডস টু বি ডান। নির্বাচন কমিশন সিম্পলি আনপ্রিপেয়ার্ড, নট অনলি দ্য ইলেকশন কমিশন, দ্য স্টেট ইটসেলফ। 2001-এর পরে এই রাষ্ট্র কোনো ভালো নির্বাচন করে নাই। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, একতরফা করেছে, রাতের ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, বাট দে ডিড নট কন্ডাক্ট এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। সো এই রাষ্ট্র সিম্পলি জানে না কিভাবে একটা ভালো নির্বাচন করতে হয়, তারা ভুলে গেছে। ইটস এ পিওর মানে ডিমেনশিয়া চলছে ফর ইলেকট্রাল পলিটিক্স বাংলাদেশে। সো ইলেকশন কমিশন এই ডিমেনশিয়াকে, ইলেকট্রাল ডিমেনশিয়াকে কিভাবে অ্যাড্রেস করবে, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। বাংলাদেশে 12.5 কোটি ভোটার আছে, 43,000 পোলিং সেন্টার্স, অ্যান্ড উইদিন দ্য সেন্টার্স দেয়ার আর বুথস। আমাদের 17 লাখ থেকে 21 লক্ষ স্টাফ দরকার ফর দ্য ডে অনলি। পৃথিবীর ইউরোপের বহু দেশে মানে 17 লাখ 20 লাখ লোকই নাই, পৃথিবীর বহু ডেমোক্রেটিক দেশে এতগুলো মানুষই নাই। তা আমার হচ্ছে 20-21 লাখ মানুষ দরকার। কাদেরকে দিয়ে স্টাফিং করবেন? দ্য সেম স্টাফস যারা রাতে ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, দোষুরিপনা করেছে। ক্যান ইউ ট্রাস্ট দেম? কীভাবে ডিল করবেন? এর সাথে হচ্ছে আপনার প্রায় 5 কোটি 5.5 কোটি নতুন ভোটার যোগ হয়েছে যারা কোনোদিন ভোট দেয় নাই। আপনি প্রবাসী ভোট যোগ হয়েছে, ইলেকট্রনিক্যালি এটা ম্যানেজ করবেন কিভাবে? যেই নির্বাচন কমিশন আমার এনআইডি সেফগার্ড করতে পারে না, যেই সোনার বাংলায় সেন্ট্রাল ব্যাংকের টাকা লুট হয়ে যায়, সেই সোনার বাংলাতে আপনি ইলেকট্রনিক ভোট কিভাবে ম্যানেজ করবেন? ডু ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য চ্যালেঞ্জেস? সো আমরা বোধ করছি ইয়েস দের আর লট অফ অ্যাচিভমেন্টস। শহীদুল ভাই মামলা থেকে খালাস পাইছে, এটা হচ্ছে 265 দিনের মধ্যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্টস, যে শহীদুল ভাই আজকে এখানে মামলা ছাড়া আসছে। কিন্তু দের আর লট মোর থিংস টু বি ডান। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে কনভারসেশন মাস্ট গো অন। সিপিডিকে ধন্যবাদ আজকের আয়োজনের জন্য আবারও।